এইচএসসি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই টপিকগুলো থেকে যতগুলো কোশ্চেন ছিল সেগুলো আজকে সমাধান করব। অর্থাৎ এইচএসসি বোর্ড কোশ্চেনের 2010 থেকে 2019 সাল পর্যন্ত সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এই টপিকগুলো যেই কোশ্চেনগুলো ছিল সেগুলো আজকে দেখবো এবং কিভাবে সমাধান করা হয়েছে বা কিভাবে সমাধান করা যায় সেটি আজকে জানবো। প্রথমেই জানবো সিম্পল টু কমপ্লেক্স, সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্য করতে হয় সেটি। হেল ইজ ওয়েলথ, এই কোশ্চেনটি ছিল সিলেট বোর্ড 2010 সালে, বরিশাল বোর্ড 2015 সালে। এটা একটি সিম্পল সেন্টেন্স। তো এই ধরনের সিম্পল সেন্টেন্স থাকলে যেখানে একটি সাবজেক্ট এবং পরে ভার্ব তারপর অবজেক্ট থাকে, এক্ষেত্রে আমরা ইট ইজ দিয়ে শুরু করতে পারি। ইট ইজ হেলথ, এখানে হেলথকে আমরা ভেঙে লিখেছি ইট ইজ হেলথ, এটা হচ্ছে স্বাস্থ্য। ইট নিয়েছি কারণ হেলথ একটা সিঙ্গুলার বিষয়। আর তারপরে প্রেজেন্ট টেন্সে বোঝানোর জন্য ইজ নিয়েছি, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব। ইট ইজ হেলথের পরিবর্তে আমরা লিখেছি ইট ইজ হেলথ। তারপরে এখানে আমরা ক্লোজ মার্কার হিসেবে বা রিলেটিভ প্রোনাউন হিসেবে নিয়েছি হুইচ, কারণ এখানে একটি বিষয়কে বোঝানো হচ্ছে, একটি বস্তুকে বোঝানো হচ্ছে বা একটি জিনিসকে বোঝানো হচ্ছে, এই জন্য হুইচ নিয়েছি, হুইচ। তারপর আরেকটি ভার্ব নিয়েছি ইজ, কারণ এটি সিঙ্গুলারকে বোঝায়, হুইচ ইজ। আর ওয়েলের জায়গায় ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটাই হচ্ছে স্বাস্থ্য, যেটা হচ্ছে সম্পদ। এখানে হেলথ ইজ ওয়েলথ ছিল সিম্পল সেন্টেন্স, এটাকে যখন আমরা কমপ্লেক্স করেছি তখন হয়ে গিয়েছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আর ইট ইজ হেলথ একটি ক্লোজ, হুইচ ইজ ওয়েলথ আরেকটি ক্লোজ, অর্থাৎ দুটি ক্লোজ পেয়েছি। আর হুইচ ইজ ওয়েল এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, ইট ইজ হেলথ এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাই এটিকে আমরা বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। টেল মি ইউর এজ, এই কোশ্চেনটি ছিল রাজশাহী বোর্ড 2019 সালে। টেল মি ইউর এজ, এখানে টেল মি, টেল হচ্ছে একটি ভার্ব, ইউর এজ, এবার ইউর এজ এই ফ্রেজটিকে আমরা এটাকে ক্লোজ তৈরি করব। আর কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লোজ থাকে, টেল মি একটি ক্লোজ কারণ এখানে ভার্ব রয়েছে আর এখানে ইউ রয়েছে, সাবজেক্ট উজ্জ্বল সাবজেক্ট রয়েছে ইউ। তাহলে ইউর এজ এই ফ্রেজ থেকে আমরা ক্লোজ তৈরি করব। আর এর জন্য এর আগে আমরা নিব একটি রিলেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, হু, কিন্তু এখানে বোঝানো হচ্ছে একটা, বিষয়, কোনো মানুষ বা প্রাণী নয়। তো এখানে আমরা নিব হোয়াট, টেল মি হোয়াট ইউর এজ এর জায়গায় ইউর এজ এটা সাবজেক্ট, আর ভার্বের জায়গায় নিব ইজ, কারণ ইউর এজ সিঙ্গুলার বিষয়কে বোঝানো হচ্ছে, তাই এখানে ইজ। টেল মি হোয়াট ইউর এজ ইজ, তো এখানে টেল মি একটা ক্লোজ, হোয়াট ইউর এজ ইজ আরেকটি ক্লোজ, কারণ টেল মি এখানে রয়েছে একটি ভার্ব টেল, আর হোয়াট ইউর এজ ইজ এখানে ইজ রয়েছে আরেকটি ভার্ব। আর হোয়াট এখানে প্রথমে রয়েছে, ইউর এজ এর প্রথমে রয়েছে হোয়াট, তাই এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর টেল মি হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। তার মানে দুটি ক্লোজ পেয়ে গিয়েছি, তাই এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মাই ফ্রেন্ড ক্যাম টু গেট হেল্প ফ্রম আস, এটি কি সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সে যখন টু থাকে তার পরিবর্তে আমরা কমপ্লেক্স করার সময় ইউজ করি সো দ্যাট, তাই এখানে টু এর পরিবর্তে নিয়েছি সো দ্যাট। তারপরে সাবজেক্ট হিসেবে নিয়েছি হি, মাই ফ্রেন্ড কেম টু গেট হেল্প ফ্রম আস, এখানে মাই ফ্রেন্ড কে বোঝানো হচ্ছে তাই এখানে সাবজেক্ট হিসেবে নিয়েছি হি। আর কেম এখানে ভার্ব টু, তাই এখানে কুড, কুড প্লাস ভার্ব নিয়েছি। তারপরে বাকি হেল্প ফ্রম আস ঠিক একইভাবে লিখেছি, সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস, মাই ফ্রেন্ড কেম সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তার পরিবর্তে আমরা সো দ্যাট ইউজ করি, এবং সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নেই, তারপরে ভার্ব ওয়ান নেই। এবার সাবজেক্টের পর ক্যান নেই যখন এটা প্রেজেন্ট টেন্সে থাকে, আর সাবজেক্টের পর কুড নেই যখন এটা পাস্ট টেন্সে থাকে। এখানে কেম হচ্ছে পাস্ট টেন্স, তাই এখানে নিয়েছি কুড, সো দ্যাট হি কুড, তারপর ভার্ব ওয়ান গেট, আর বাকি অংশ ঠিক আগের মতোই। মাই ফ্রেন্ড কেম সো দ্যাট হি কুড গেট হেল্প ফ্রম আস। উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন্ড সাকসেস, একই নিয়ম, টু থাকলে তার পরিবর্তে আমরা সো দ্যাট ইউজ করি, টু এর পরিবর্তে সো দ্যাট তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে উই তাই এখানে আমরা নিয়েছি উই। তারপর ক্যান বা কুড, এখানে ওয়ার্ক এটা হচ্ছে ভার্ব ওয়ান প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা ক্যান নিয়েছি, এবং তারপর ভার্ব ওয়ান নিব ক্যানের পরে। অ্যাটেন্ড হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্ব আমরা এখানে নিয়েছি, উই ক্যান অ্যাটেন্ড সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেন্ড সাকসেস, কমপ্লেক্স হয়ে গেছে। এখানে উই ওয়ার্ক হার্ড এটা হচ্ছে মেইন ক্লোজ, সো দ্যাট উই ক্যান অ্যাটেন্ড সাকসেস এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হি ওয়াজ বোর্ন ইন হুগলি, হি ওয়াজ বোর্ন ইন হুগলি, এখানে ওয়াজ বোর্ন হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এবং হুগলি হচ্ছে একটি নাউন। এবারে এই নাউনকে ভেঙে আমরা বড় করে এটার আগে রিলেটিভ প্রোনাউন বসিয়ে এটাকে বড় করে ভার্ব যুক্ত করে ক্লোজ বানাতে পারি, আর এটাকে ক্লোজ বানাতে পারলে আমাদের এটা কমপ্লেক্স হয়ে যাবে। হি ওয়াজ ব্রোন ইন হুগলি,
এবার হুগলিটাকে ভেঙে আমরা লিখেছি ইট ওয়াজ ইন হুগলি। জায়গা নামের আগে ইন বসে, তাই এখানে ইন লিখেছি। বড় প্লেসের আগে ইন বসে, এই জন্য ইন লিখেছি। এবার ইট ওয়াজ ইন হুগলি, এটা ছিল হুগলিতে। ওয়াজ নিয়েছি কারণ পাস্ট টেন্স। আর ইট এই জায়গাকে বোঝানোর জন্য ইট নিয়েছি। ইট ওয়াজ ইন হুগলি, হুগলির পরিবর্তে আমরা প্রথমে লিখেছি ইট ওয়াজ ইন হুগলি। তারপরে রিলেটিভ প্রোনাউন হিসেবে যোগ করেছি দ্যাট, যেখানে হি ওয়াজ ব্রোন। এবার হি ওয়াজ ব্রোন এটা প্রথমে যেমন ছিল ঠিক তেমনই লিখেছি, হি ওয়াজ ব্রোন। তাই এখানে রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, এখানে টু রয়েছে, আর টু এর পরিবর্তে আমরা ইউজ করি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, কমপ্লেক্স করার সময়। তাই টু এর পরিবর্তে এখানে নিয়েছি ইন অর্ডার দ্যাট, এখানে আমরা সো দ্যাট চালিয়ে নিতে পারতাম। তারপর সাবজেক্ট রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। এবার এখানে উই নিয়েছি যেহেতু এখানে রিড বুকস ইন অর্ডার দ্যাট উই ক্যান অ্যাকোয়ার নলেজ। আচ্ছা, এখানে ইউ বোঝানো হচ্ছে, উচ্চ সাবজেক্ট রয়েছে ইউ। তাইলে চাইলে আমরা এখানে ইউ ইউজ করতে পারি বা উই ইউজ করতে পারি, যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি বা যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো, তো ওই ইউজ করতে পারি। আর এখানে ক্যান নিয়েছি কারণ সৌদেটার স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ক্যান নেই। রিড বুকস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে ক্যান নিয়েছি। তারপর বারো বিস ফ্রম অ্যাকোয়ার মেইন ভার্ব, তাই অ্যাকোয়ার নলেজ। এবার দেখবো সিম্পল টু কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যেখানে একটি মাত্র ক্লোজ থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট। আর কম্পাউন্ড হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে দুটি ক্লোজ থাকে, দুটি কোঅর্ডিনেট ক্লোজ থাকে, মানে দুটি মেইন ক্লোজ থাকে এবং মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড, অর, বাট বা ইয়েট থাকে বা সো থাকতে পারে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে ফাইনাইট ভার্ব ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আর বাংলাদেশ সাবজেক্ট একটা। তো এটাকে তাই এটা একটা একটা ক্লোজ। এটাকে আমরা যখন কম্পাউন্ড করব, দুইটা আলাদা ক্লোজ তৈরি করব। এবার কিভাবে তৈরি করতে পারি সেজন্য আমাদের অর্থ বুঝতে হবে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই গ্রামার আইটেম গুলো আমাদের কাছে খুবই অপরিচিত লাগে পরীক্ষার হলে, কারণ আমরা যখন রুলস গুলো পড়ি তখন মনে হয় ইজি, কিন্তু পরীক্ষার হলে রুলস এর বাইরেও আমাদের বুঝতে হয় অর্থ। যদি অর্থ ঠিকভাবে বুঝতে পারো তবে তুমি অবশ্যই এটা ভালোভাবে সমাধান করতে পারবে। কারণ অনেক সময় রুলস গুলো বোঝা যায় না, কিন্তু যদি তুমি অর্থ ধরতে পারো তুমি খুব সহজেই বুঝতে পারবে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে অন্যতম চা উৎপাদনকারী দেশ, চা উৎপাদনকারী দেশ। এবার এটাকে আমরা দুইটা ক্লোজ তৈরি করবো। আচ্ছা, ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ, বাংলাদেশ হচ্ছে অন্যতম চা উৎপাদনকারী দেশ, তার মানে আরো কিছু দেশ রয়েছে যারা চা উৎপাদন করে। এইটিকে আমরা একটা ক্লোজ তৈরি করেছি। দেয়ার আর মেনি টি প্রডিউসিং কান্ট্রিজ, কোনো কিছু আছে অর্থে আমরা দেয়ার আর বা দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার ব্যবহার করি। আর এখানে প্রেজেন্ট টেন্সে অনেকগুলো দেশ রয়েছে, অনেকগুলো দেশ। আর প্রেজেন্ট টেন্স তাই এখানে আর ইউজ করেছি, দেয়ার আর মেনি টি প্রডিউসিং কান্ট্রিজ। মেনিটা আমরা নিচে থেকে নিয়েছি, এখানে আমরা মেনি খুঁজে পাইনি কিন্তু আমরা নিচে থেকে নিয়েছি কারণ অনেকগুলো দেশ রয়েছে। দেয়ার আর মেনি টি প্রডিউসিং কান্ট্রিজ। তারপরে আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড ক্লোজে। তারপর নিয়েছি অ্যান্ড, তারপরে এই ক্লোজটি নিয়েছি বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, বাংলাদেশ হচ্ছে তাদের মধ্যে একটি। অর্থাৎ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ, ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ, বাংলাদেশ হচ্ছে অন্যতম চা উৎপাদনকারী দেশ, তার মানে আরো কিছু দেশ রয়েছে যারা যারা বেশি চা উৎপাদন করে। এই ক্লোজ থেকে আমরা প্রথমে নিয়েছি ডিয়ার আর দিয়ে শুরু করে একটি ক্লোজ তৈরি করেছি, এই ফ্রেজ থেকে একটি ক্লোজ তৈরি করেছি। এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, এটাকে আমরা দেন যুক্ত করে এটাকে আমরা পরের ক্লোজে নিয়েছি আর মাঝখানে অ্যান যুক্ত করেছি। তার মানে সিম্পল টু কমপ্লেক্স করার এই এক্সাম্পলে আমরা কোনো রুলস খুব সহজে কানেক্ট করতে পারবো না যদি না আমরা অর্থ না বুঝি। তো এখানে আমরা প্রথমে অর্থ খুঁজিয়ে বের করেছি কি বোঝানো হয়েছে, তারপর দুইটি ক্লোজ তৈরি করেছি, তারপরে মাঝখানে অ্যান যুক্ত করেছি। যদি এখানে প্রয়োজন পড়তো তবে আমরা বাট নিতাম বা ইয়েট নিতাম, কিন্তু এখানে অ্যান্ড প্রয়োজন তো অ্যান্ড নিয়েছি এবং অর্থে। ইন্টারিং দ্য কিংডম হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। ইন্টারিং বার প্লাস আইনজি রয়েছে, এটা সিম্পল সেন্টেন্স আর এখানে একটি সাবজেক্ট, এটা একটি মেইন ভার্ব। তার মানে এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স কারণ এখানে ক্লোজ একটি আর এটা হচ্ছে ইন্টারিং দ্য কিংডম, এটা হচ্ছে ফ্রেজ। তো যদি সিম্পল সেন্টেন্স এরকম থাকে যে দুইটা ভার্ব থাকে, একটা নন ফাইনাইট একটা ফাইনাইট, ইন্টারিং হচ্ছে নন ফাইনাইট আর ক্যাপচার্ড হচ্ছে ফাইনাইট।
আর এখানে প্রথমে ভার্ব না থাকে কিন্তু দ্বিতীয় ক্লোজে ভার্ব থাকে। প্রথমে যখন সাবজেক্ট না থাকে কিন্তু দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট থাকে, হি হচ্ছে এখানে সাবজেক্ট। তার মানে দুটি কাজকে একজনই করা হয়েছে এরকম বোঝানো হচ্ছে। তাই আমরা এই দ্বিতীয় ক্লোজের যে সাবজেক্ট রয়েছে হি, এখানে হি যে সাবজেক্ট রয়েছে সেটাকে আমরা প্রথমে দিব, হি নিয়েছি প্রথমে। তারপরে এখানে ক্যাপচার ভার্বটি হচ্ছে ভার্ব টু। তাই ইন্টারিং এটাকে আমরা ইন্টার্ড ভার্ব তৈরি করবো। ইন্টারিং থেকে নিয়েছি ইন্টার্ড, এই ভার্ব থেকে আমরা এই ভার্বকে রূপান্তর করেছি। তাই ইন্টারিং থেকে হয়ে গেছে ইন্টার্ড। বাকি অংশ লিখেছি দ্য কিংডম, আর এখানে কমার পরিবর্তে নিয়েছি অ্যান্ড। তারপরে নেক্সট সেকেন্ড ক্লোজটা আমরা এখানে লিখেছি, হি এন্টার দ্য কিংডম অ্যান্ড ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ। তাহলে এখানে দুটি ক্লোজ হয়েছে, হি এন্টার দ্য কিংডম একটি ক্লোজ, অ্যান্ড ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ একটি ক্লোজ, এবং মাঝখানে হচ্ছে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটি কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্সে দুটি ক্লোজ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটি থাকে, দ্যাট হি ওয়াজ গিল্টি, এটা হচ্ছে দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে দ্যাট হি ওয়াজ গিল্টি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজকে সিম্পল করার সময় এই সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা ফ্রেজ তৈরি করব, বা নাউন ফ্রেজ তৈরি করব, বা নাউন হিসেবে বসাতে পারি। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, হি কনফেসড আমরা এখানে লিখেছি, আর দ্যাট হি ওয়াজ গিল্টি যে সে অপরাধী ছিল, এটার পরিবর্তে আমরা লিখেছি হিজ গিল্ট। গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা নাউন তৈরি করেছি গিল্ট। হি কনফেসড হিজ গিল্ট, যে তার দোষ স্বীকার করেছিল। এবার এই দ্যাট হি ওয়াজ গিল্টি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে আমরা নাউন তৈরি করেছি হি ইজ গিল্টি। তো নাউন ফ্রেজ তৈরি করার সময় ওয়াজ বাদ গিয়েছে, কারণ নাউন ফ্রেজে আমরা ভার্ব থাকে না, ফ্রেজ আমরা ভার্ব পাই না, তাই ওয়াজ বাদ। আর গিল্টি অ্যাডজেক্টিভ ছিল, এটাকে আমরা তৈরি করেছি নাউন গিল্ট। আর হি থেকে আমরা পজিটিভ নিয়েছি হিজ। অর্থাৎ এই সম্পূর্ণ দ্যাট হি ওয়াজ গিল্টি ক্লোজ থেকে আমরা যখন ফ্রেজ তৈরি করেছি তখন হয়ে গিয়েছে হি ইজ গিল্ট, পজিটিভ প্লাস নাউন, এটা হয়ে গিয়েছে নাউন ফ্রেজ। হি কনফেসড হিজ গিল্ট, a man who leads an ideal life brings misery. Who leads an ideal life, এখানে হু রয়েছে, হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, আর হু যুক্ত থাকলে কোন সেন্টেন্সে হু যুক্ত থাকলে সেটাকে আমরা বুঝি খুব সহজে, যেটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করার সময় আমরা এই রিলেটিভ প্রোনাউনের এই অংশে কাজ করি। উম, তো এ ম্যান হু লিডস অ্যান আইডিয়াল লাইফ ব্রিংস মিসারি, আমরা এই ম্যান এটি বাদ দিতে পারি, হু বাদ দিতে পারি, লিডিং অ্যান আইডিয়াল লাইফ এই ভার্বটির সাথে আইএনজি যোগ দিতে পারি। লিড থেকে হয়ে গিয়েছে লিডিং অ্যান আইডিয়াল লাইফ। তারপরে এ ম্যান সাবজেক্টটি প্রথমে নিতে পারি, এ ম্যান সেকেন্ড ক্লোজের প্রথমে এ ম্যান। তারপরে এখানে মেন ভার্বটি রেখেছি ঠিক একই, অবজেক্ট সেম। এ ম্যান ব্রিংস মিসারি, এ ম্যান হু লিডস এন আইডিয়াল লাইফ লাইফস ব্রিংস মিসারি। এবার আমরা যখন সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি লিডিং নিয়েছি, তার মানে এই অংশটি ফ্রেজ হয়ে গেছে, এটা আর ক্লোজ নেই। আর এ ম্যান ব্রিংস মিসারি, এখানে ব্রিং হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তার মানে এটি ক্লোজের কাজ করছে। তার মানে আমরা যখন কমপ্লেক্স টু সিম্পল করি তখন কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লোজটি থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন যেমন হু, হুইচ, দ্যাট, দো, অলদো, এই শব্দগুলো যদি যেই সেন্টেন্সের অংশ থাকে সেই ক্লোজ থেকে আমরা ফ্রেজ তৈরি করি। এখানে এ ম্যান হু লিডস এন আইডিয়াল লাইফ, আইডিয়াল লাইফ এই অংশটিকে আমরা ফ্রেজ তৈরি করেছি। আর ফ্রেজ তৈরি করার সময় ক্লোজের ভার্বটিকে আমরা ভার্ব আইএনজি তৈরি করি, বা একটা আচ্ছা ভার্ব আইএনজি তৈরি করি, ভার্ব আইএনজি তৈরি করি। তাই লিড থেকে আমরা এখানে নিয়েছি লিডিং অ্যান আইডিয়াল লাইফ, এবং এ ম্যান হু এই সাবজেক্টটি আমরা প্রথমে বাদ দিয়ে দিয়েছি, হু বাদ, এই ম্যানটি প্রথমে নিয়েছি এ ম্যান, তারপরে মেইন ভার্ব এবং তারপর অবজেক্ট ব্রিংস মিসারি, এ ম্যান ব্রিংস মিসারি। লিডিং অ্যান আইডিয়াল লাইফ হয়ে গেছে ফ্রেজ, আর এ ম্যান ব্রিংস মিসারি এটা হয়ে গেছে ক্লোজ। তার মানে একটি ক্লোজ যেহেতু এটি সিম্পল সেন্টেন্স। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস ট্রাভেল, এখানে হু ইজ টেকেন এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লোজটি, মানে এটি নিয়ে আমরা কাজ করবো, এটিকে আমরা ফ্রেজ তৈরি করবো। তাই আমরা যখন অ্যান্সার লিখবো হু বাদ দিয়েছি,
সাবজেক্ট এখান থেকে প্রথমে বাদ, ইজ ভার্ব বাদ। এবার আমরা টেকেন বাই অ্যাঙ্গার প্রথমে লিখেছি, টেকেন বাই অ্যাঙ্গার রাগান্বিত হয়ে। তারপরে এখানে একজন মানুষকে বোঝানো হচ্ছে, হি দ্বারা একটা আনডিফিনাইট মানুষকে বোঝানো হচ্ছে, আনডিফিনাইট অনির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে। এখানে আমরা হি এর পরিবর্তে লিখেছি আ পার্সন কোজেস ট্রাভেল। আর মেন ভার্বটি নিয়েছে এখানে কোজেস ট্রাভেল, তারপরে বাকি অংশ কোজেস মেন ভার্ব, তারপর বাকি অংশ ট্রাভেল। টেকেন বাই অ্যাঙ্গার যখন আমরা ভার্ব থ্রি নিয়েছি এখানে প্রথমেই, হু ইজ বাদ দিয়েছে এবং ভার্ব থ্রি প্রথমে নিয়েছি, তখন এটি নাউন ফ্রেজের কাজ করেছে এবং এটি ভার্বের কাজ করেনি, অর্থাৎ এটি নন ফাইন্ড ভার্ব হয়ে গেছে। টেকেন বাই অ্যাঙ্গার, টেকেন বাই অ্যাঙ্গার এটি তখন নন ফাইন্ড ভার্বের কাজ করেছে, অর্থাৎ ফ্রিজ হয়ে গেছে। তারপরে আ পার্সন কোজেস ট্রাভেল, একজন মানুষ সমস্যা করে, সমস্যা ঘটায়। এটি হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, তার মানে এটি ক্লোজ। কমপ্লেক্স টু সিম্পল, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ আ ভেরি ওয়াইজ। এখানে লং লং অ্যাগো দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ, হু ওয়াজ ভেরি ওয়াইজ, হু যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটি, এটাকে আমরা সিম্পল তৈরি করব। লং লং অ্যাগো কমা দিয়েছি, তারপরে দেয়ার ওয়াজ, ডিয়ার দিয়ে শুরু করছি, দেয়ার ওয়াজ আ ভেরি, এখানে হু বাদ, ওয়াজ বাদ, তার পরিবর্তে আমরা ভেরি ওয়াইজ প্রথমে নিয়েছি, দেয়ার ওয়াজ দিয়ে শুরু করছি, দেয়ার ওয়াজ দিয়ে শুরু করছি। তারপরে এখানে হু আর ওয়াজ বাদ, তারপরে এই কিংটাকে আমরা প্রথম, কিংটা হচ্ছে নাউন, তাই নাউনটিকে আমরা পরে নিয়েছি, কিং পরে নিয়েছি। আর এর আগে আমরা অ্যাড করেছি আ আর্টিকেল, তারপর ভেরি ওয়াইজ যুক্ত অংশকে, তখন ওয়াজ একটি ভার্ব হয়েছে এবং এই ওয়াজ আগের যে হু ওয়াজ ছিল সেটি বাদ দিয়েছি, তার মানে এখান থেকে হু ওয়াজ বাদ দেওয়াতে একটি ফাইনাইট ভার্ব বাদ হয়েছে। আর এটি ঠিক দুটি ক্লোজ থেকে একটি ক্লোজ হয়েছে, দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ কিং একটি ক্লোজ। দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম পিপল এনজয় ইট, দো থাকলে আমরা সিম্বল করার সময় ইনস্পাইট বা ডিসপাইট নেই, পিপল এনজয় ইট এই ক্লোজটা আমরা প্রথমে নিয়েছি, এই ক্লোজটা আমরা আনচেঞ্জ রাখবো। এবার দো যুক্ত যে ক্লোজটি রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করবো, সেটাকে আমরা ফ্রেজ হিসেবে তৈরি করবো। দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, এখানে আমরা নিতে পারি ইনস্পাইট অফ বেইং, ইনস্পাইট অফ বেইং কস্টলি গেম পিপল এনজয় ক্রিকেট। অথবা প্রথমে এই ক্লোজ নিতে পারি পিপল এনজয় ক্রিকেট, তারপর ডিসপাইট নিতে পারি। এবার ডিসপাইটের পর অবশ্য না, কিন্তু ইনস্পাইটের পর অবশ্যই, তাই ডিসপাইট নেওয়াতে আমরা এখানে অফ নেইনি। তারপর ডিসপাইট ইটস, ইটস তার এখানে ক্রিকেটকে বোঝানো হচ্ছে, আমরা ইউজ করছি বেইং। তারপরে কস্টলি গেম যেমন ছিল ঠিক তেমনই লিখেছি, পিপল এনজয় ক্রিকেট ডিসপাইট ইটস বেইং এ কস্টলি গেম। ইট ওয়াজ 1971 when Bangladesh achieved independence, এটা একদম সিম্পল, বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স লিখতে পারি। এবার ইট ওয়াজ 1971 এই ক্লোজ থেকে আমরা একটি নাউন তৈরি করতে পারি, এটা ছিল 1971, এর পরিবর্তে আমরা লিখতে পারি ইন 1971, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, বাংলাদেশ 1971-এ 1971 সালে মুক্তিযুদ্ধ স্বাধীনতা লাভ করে। সো ইট ওয়াজ, এখানে ওয়াজ বাদ দিয়েছি এবং সাবজেক্ট বাদ দিয়েছি এবং তার পরিবর্তে ইন 1971 লিখছি এবং এই কারণে হুয়েন বাদ, তাই এটা এখন সিম্পল সেন্টেন্স হয়ে গেছে কারণ এখানে একটা ভার্ব আমরা বাদ দিয়েছি। কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্সে দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটি হচ্ছে মেইন ক্লোজ। কম্পাউন্ডে দুইটি ক্লোজ থাকে কিন্তু দুটি হচ্ছে কম্পাউন্ড ক্লোজ, দুটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট কনজাংশন আর কম্পাউন্ডে থাকে কোঅর্ডিনেট কনজাংশন, কম্পাউন্ডে থাকে অ্যান্ড অর বাট। তাই কমপ্লেক্সে যখন হোয়েন থাকে, দো থাকে, এই শব্দগুলো বাদ দিয়ে আমরা তার পরিবর্তে মাঝখানে অ্যান্ড অর অথবা বাদ নিতে পারি। when he came back he found his mother sleeping, এখানে দুটি কাজকে বোঝানো হচ্ছে, হি কেম ব্যাক একটি কাজ এবং হি ফাউন্ড একটি কাজ, তাই দুটি ধারাবাহিক কাজ হলে সেখানে আমরা অ্যান্ড ইউজ করতে পারি মাঝখানে, কমার পরিবর্তে অ্যান্ড, আর বাকি সব সেম, আর হুয়েন বাদ।
when he came back, when এখান থেকে বাদ, he came back লিখেছি এবং তার পরিবর্তে কমার পরিবর্তে and then he found his mother sleeping, শেষ। though we are improving fast, we have to work hard। though থাকে তার পরিবর্তে আমরা ইয়ের নেই অথবা বাদ নেই। we are improving fast নিয়েছি দো বাদ, কমার পরিবর্তে আচ্ছা এখানে we are improving fast, yet we এর পরিবর্তে নিয়েছি yet, জোর দেওয়ার জন্য কমাটা ইউজ করেছি। তারপরে ইয়েট লিখেছি ইয়েট, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইয়েট মানে হচ্ছে তবুও তা সত্ত্বেও, উই আর ইমপ্রুভিং ফাস্ট আমরা খুব দ্রুত উন্নতি করছি, ইয়েট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তারপর আমাদেরকে আরো কঠোর কাজ করতে হবে। তো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। দোবাদ বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, এবং এখানে আমরা বাট নিয়েছি দোয়ের পরিবর্তে বাট, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। কম্পাউন্ড টু কম্পাউন্ড টু কম্পাউন্ড কম্পাউন্ড টু সিম্পল, the seekers are greedy and demand money। এখানে মাঝখানে and রয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড। এবার একটি ক্লুজকে আমরা যখন সিম্পল করব, কম্পাউন্ড থেকে যখন সিম্পল করবো তখন আমরা কম্পাউন্ডের একটি ক্লুজকে ফ্রেজ তৈরি করবো। তো সিকার্স আর গ্রিডি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি আর রয়েছে, এবার আর রয়েছে এখানে, তাই আর পরিবর্তে লিখতে পারি বেইং। আর গ্রিডি ঠিক যেমন ছিল তেমনই, বাকি অংশ বাদ, দ্য সিকার্স এখান থেকে বাদ, বেইং গ্রিডি। এবার এই দ্য সিকার্স এই সাবজেক্টে আমরা সেকেন্ড ক্লোজ এড করেছি, দ্য সিকার্স মেইন ভার্ব ডিমান্ড মানি এটা লিখেছে, আর এন্ড এখান থেকে বাদ। বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস ফরেন এক্সচেঞ্জ, বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্ন ফরেন এক্সচেঞ্জ। এবার বাংলাদেশ এক্সপোর্ট টি, বাংলাদেশ টি এক্সপোর্ট করে, আর্নস ফরেন এক্সচেঞ্জ, এবং এর মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে, অর্থাৎ একটি কাজের মাধ্যমে, কাজের দ্বারা। তাই এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ এক্সপোর্টস টি, আচ্ছা, বাংলাদেশ আর্নস ফরেন এক্সচেঞ্জ, বাংলাদেশ আর্ন এই যে ফরেন এক্সচেঞ্জ এটাকে আমরা এখানে নিয়েছি, আর্ন ফরেন এক্সচেঞ্জ, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে কিসের মাধ্যমে, এক্সপোর্টিং টি, চা রপ্তানির মাধ্যমে। এবার মাধ্যমে অর্থে বা দিয়ে তারা অর্থে এখানে আমরা প্রিভিলেশন বাই অ্যাড করতে পারি, প্রিভিলেশন বাই অ্যাড করেছি। আর তারপর বাই যেহেতু প্রিভিলেশন, প্রিভিলেশনের পরে বার প্লাস আইনজি হয়, তারপর আমরা এক্সপোর্ট থেকে নিয়েছি এক্সপোর্টিং, তারপর টি অবজেক্ট। এবার যখন এটাকে আমি বাই প্লাস বার আইনজি তৈরি করেছি তখন এটা হয়ে গেছে এক্সপোর্টিং, হয়ে গেছে নন ফাইন্ড ভার্ব, এটার মেইন ভার্বে কাজ করছে না, ফাইন্ড ভার্ব না, তাই এটা সিম্পল হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো ভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারি একটা ক্লোজকে ফ্রেজ তৈরি করে, যদি অর্থ ঠিক থাকে। It flies from flower to flower and collects honey. ইট, এখানে সাবজেক্ট ইট, এটা ফ্লাই করে, আর কালেক্টস মধু, মধু সংগ্রহ করে, এটাই করে, তাই ইট ইট হচ্ছে দুইটা ক্লোজের একই সাবজেক্ট। আমরা এখানে ভার্ব রয়েছে ফ্লাই, এর সাথে ফ্লাইং নিতে পারি। আচ্ছা, আমরা আগের যে কোশ্চেনটা ছিল সেখানে বাংলাদেশ এক্সপোর্ট টি অ্যান্ড আর্নস ফরেন এক্সচেঞ্জ, এখানে আমরা প্রথমে লিখতে পারতাম আবার যে এক্সপোর্টিং ভার্ব প্লাস আইনজি, এক্সপোর্টিং টি, তারপরে বাংলাদেশ আর্নস ফরেন এক্সচেঞ্জ, এভাবেও লিখতে পারতাম। মানে যে কোনো ভাবে লিখে যায় যদি অর্থ ঠিক থাকে এবং স্ট্রাকচার ঠিক থাকে। ফ্লাই এখানে মেইন ভার্ব এবং এর সাথে আমরা ভার্ব প্লাস আইনজি নিতে পারি, ফ্লাইং, তারপরে বাকি অংশ একই রকম, সাবজেক্ট এখান থেকে বাদ, ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ইট সাবজেক্ট আমরা এইখানে নিব ইট, তারপরে এন্ড বাদ, উম, এর পরিবর্তে কমা, কারণ আমরা জানি সিম্বল সেন্টেন্স আমরা কমা ইউজ করি, এন্ড এর পরিবর্তে সিম্বল সেন্টেন্স আমরা কমা ইউজ করতে পারি। কালেক্টস মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। The fox was thirsty and was looking for water. The thirsty fox was looking for water. The fox was thirsty, এতটুকু অংশের পরিবর্তে the fox was thirsty, এতটুকু অংশের পরিবর্তে আমরা লিখতে পারি the thirsty fox, শিয়ালটি ছিল তৃষ্ণার্ত, এর পরিবর্তে আমরা লিখেছি তৃষ্ণার্ত শিয়াল। এর এই এই চেঞ্জ করার সময় আমাদের এখানে যেই ওয়াজ ভার্বটি ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে, সেটি রিমুভ হয়ে গেছে, সেটি দূর হয়ে গেছে, তার মানে এই ক্লোজটি তখন ফ্রেজ হয়ে গেছে।
নাউন ফ্রেজ। তো এটি হচ্ছে আমাদের সিম্বলের কাজ, আমরা একটি ভার্বকে নন ফাইন্ড করে দিই বা এটাকে দূর করে দিই। থার্স্টি ফক্স, এবার মেন ভার্ব হিসেবে আমরা অ্যান্ড বাদ দিয়েছি এবং ওয়াজ লুকিং মেন ভার্ব হিসেবে নিয়েছি, ওয়াজ লুকিং। আর বাকি অংশ একই। থার্স্টি ফক্স ওয়াজ লুকিং ফর ওয়াটার। এবার এখানে দা থার্স্টি ফক্স হচ্ছে একটি সাবজেক্ট আর ওয়াজ লুকিং হচ্ছে একটি মেন ভার্ব বা ফাইনিট ভার্ব, তাই এখানে এটা সিম্পল হয়ে গেছে। এবার কম্পাউন্ড টু কমপ্লেক্স। কম্পাউন্ড মানে হচ্ছে দুটি ক্লোজ থাকে, একটি ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লোজ, সরি দুইটি কোঅর্ডিনেট ক্লোজ থাকে, আর মাঝখানে অ্যান্ড অর বার থাকে। আর কমপ্লেক্স মানে হচ্ছে দুটি ক্লোজ, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো কম্পাউন্ড থেকে আমরা যখন কমপ্লেক্স করবো তখন আমরা একটি ক্লোজকে সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবে তৈরি করব। ডিওর্স নো ওয়াটার সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। দুটি মেইন ক্লোজ, মাঝখানে সো রয়েছে, একটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করবো। দেয়ার ওয়াজ নো ওয়াটার সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট। এখানে কোনো পানি ছিল না তাই সে পানি আনতে গিয়েছিল। আর এখানে একটি হচ্ছে রিজন, দুটি ক্লোজের মধ্যে একটি কি একটি কারণ বোঝানো হচ্ছে। ডিওর্স নো ওয়াটার যেহেতু পানি ছিল না এটা হচ্ছে কারণ, আর সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট এটা হচ্ছে রিজন, এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে কারণ, ডিওর ওয়াজ নো ওয়াটার এটা হচ্ছে কারণ। তাই কারণ বোঝানো হলে সেটাকে যখন আমরা কমপ্লেক্স করবো তখন তার আগে আমরা অ্যাস বা সিন্স বা বিকজ যোগ করতে পারি। এখানে আমরা অ্যাস নিয়েছি, তারপরে এই ক্লোজটা নিয়েছি অ্যাস, তারপর সেম ডিওর ওয়াজ নো ওয়াটার, তারপর এখানে সো বাট হি ওয়েন্ট আউট টু ফেচ ইট লেগেছে, শেষ। বাকি ক্লোজটি একই রকমের। আর এখানে অ্যাস যুক্ত করাতে এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লোজ। তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট বাট শি ওয়াজ নার্ভাস। আর বাট থাকলে সেখানে আমরা দো যোগ করি। Though Tanya nodded in agreement, she was nervous. যদিও যদিও ওর থেকে আমরা দো নিয়েছি। এবার বাট থাকলে আমরা আসলে আগের ক্লোজটিতে দো যোগ করি। Though Tanya had nodded in agreement, she was nervous. In winter, it remains ideal, but it works hard in spring. Though it remains ideal in winter, এই সময়টিকে পরে নিয়েছি। It remains ideal, but it works hard in spring. ওকে, এটা কাজ করে আইডিয়া আছে। আর শীতকালে এটা আইডিয়াল থাকে, অলস থাকে, আইডিয়াল থাকে, বাট হার্ড ওয়ার্ক করে স্প্রিং এ বসন্তকালে। তো এখানে আমরা দো যোগ করেছি ভাট থাকে, দো ইট রিমেন্স আইডিয়াল, যদিও এটা অলস থাকে ইন উইন্টার আগে বোঝানো হচ্ছে কিন্তু এটাকে আমরা পরে নিয়েছি সেন্টেন্সের সুবিধার্থে। দো ইট রিমেন্স আইডিয়াল ইন উইন্টার, যদিও এটা শীতকালে অলস থাকে। তারপরে বাটের পরিবর্তে কমা আর ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং লেগেছি, শেষ। ইট রেস্ট অন রেড স্টোন দেয়ারফর ইট লুকস নাইস। এটা লাল পাথরের উপরে বিশ্রাম গ্রহণ করে তাই এটাকে সুন্দর দেখায়, এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে রেজাল্ট। তাই কারণ বোঝানো হয়েছে, এটাকে আমরা অ্যাজ যোগ করতে পারি। অ্যাজ ইট রেস্ট অন রেড স্টোন, কারণ এটা রেড স্টোনে লাল পাথরে বিশ্রাম নেয়, ইট লুকস নাইস, এই কারণে এটাকে সুন্দর দেখায়। কারণ বোঝানো হলে সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় অবশ্যই এর আগে অ্যাজ বা সিন্স বা বিকজ যোগ করতে পারি। ওকে, এরপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, এবং আরো গ্রামার ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস পেতে হলে আমাদের এই পেজটি ফলো করতে পারো। থ্যাংক ইউ ফর টুডে।